হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে। আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে আগামীতে কে বা কি বা কারা আগামীতে তোমাদের জীবনে, যারা তোমরা দেখছো আমার ভিউয়ার্স, আমার বন্ধুরা, আমার সোল ফ্যামিলি, তো তোমাদের জীবনে আগামীতে কে আসছে, কি আসছে বা কারা আসছে, কে কি কারা আসছে তোমাদের জীবনে, চলো সেটা নিয়েই আজকের আমার রিডিং। তো টোটালি নিজের দিকে ফোকাস রাখো, কেন কি আজকের আমি তোমাদের এনার্জি পিক করতে চলেছি। হ্যাঁ, তোমাদের এনার্জি, তোমাদের জীবনে আগামীতে কি ঘটতে চলেছে, তোমাদের জীবনে আগামীতে কি ঘটতে চলেছে, তোমাদের এনার্জি এখানে নেব। তো পজিটিভ থাকো, যে আগামীতে যা কিছু ঘটবে, যা কিছু ঘটতে চলেছে সেটা পজিটিভই হবে, কোনোভাবে নেগেটিভ চিন্তা রেখো না বন্ধুরা। কেন কি আমরা যত নেগেটিভ ভাবি তত কিন্তু নেগেটিভিটি আমাদের দিকে অ্যাট্রাক্ট হয়ে আসে। আমরা যদি পজিটিভ ভাবি, তোমরা যদি পজিটিভ মাইন্ড নিয়ে এখানে বসো তো পজিটিভই রেজাল্ট বেরোবে, আর যদি নেগেটিভ ভাবো তাহলে ভবিষ্যৎ কিন্তু নেগেটিভই হবে। কেন, ভবিষ্যৎ আমাদের এনার্জির ওপরে নির্ভর করে। আমরা পজিটিভ এনার্জিতে থাকলে আমাদের আগামী ভবিষ্যৎও পজিটিভই হয়, নেগেটিভ এনার্জিতে থাকলে সেখান থেকে নেগেটিভিটি আসে। তো এখনও পজিটিভ থাকো এবং সর্বক্ষণ পজিটিভ থাকো। আর যদি কেউ, কোনো মানুষ, কোনো পরিস্থিতি তোমার এই পজিটিভ এনার্জিকে ডাউন করে দেওয়ার চেষ্টা করে, বা তোমাদের এনার্জি দেখো যদি ড্রেন হয়ে যাচ্ছে অন্য কারোর জন্য, তাহলে তৎক্ষণাৎ সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। হ্যাঁ, কেন কি এনার্জি যদি লিক করে যায় না, এনার্জি যদি নষ্ট হয়, লস হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবে না, নিজেদের জীবনে সফলতার দিকে কিন্তু এগোতে পারবে না, সাকসেস হতে পারবে না। কারণ সাকসেসের জন্য লাগে এনার্জি। হ্যাঁ, সাকসেসের জন্য লাগে এনার্জি। তো এনার্জিটাকে লক করো। কোনো পরিস্থিতি, কোনো সিচুয়েশান যদি দেখছো এনার্জিকে ড্রেন করে দিচ্ছে, তো সেটাকে পরিত্যাগ করো। হ্যাঁ, এবং নিজের এনার্জিকে লক করো। চলো স্টার্ট করা যাক। যে আমার যারা ভিউয়ার্স তাদের জীবনে ভবিষ্যতে আগামীতে প্রথমে দেখব যে কি আসতে চলেছে, কি ঘটতে চলেছে আগামীতে, আমার ভিউয়ার্সদের জীবনে আগামীতে কি ঘটতে চলেছে। আমি আরেকটু কার্ডগুলো তুলে নিলাম না। আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে চলেছে, আগামীতে কি ঘটতে চলেছে। আচ্ছা, আচ্ছা, এখানে কারো বিবাহিত জীবনে যদি কারোর সমস্যা ছিল, এখানে যদি কেউ ম্যারেড থেকে থাকো, বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা ছিল, আগামীতে সেই সমস্যা মিটতে চলেছে। পারিবারিক সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে সমস্যা যদি ছিল, মিটতে চলেছে। পরিবারের সমস্যা, পারিবারিক সমস্যা মিটতে চলেছে। পরিবারকে নিয়েও যদি কোনো সমস্যায় ছিলে তোমরা, সেটারও কিন্তু সমাধান হতে চলেছে। এবং তোমাদের জীবনে কিছু সমস্যার সমাধান, যারা বিবাহিত নও, এমনি দেখছো, তাদের ক্ষেত্রে বলবো যে কিছু সমস্যা তোমাদের মিটতে চলেছে, বা কারোর এখানে বিবাহ হতে পারে, এরকমও হতে পারে যে তোমাদের বিবাহ হলো। হ্যাঁ, বিবাহ হলো, এবং যার সাথে বিবাহ হবে সেই মানুষটি কিন্তু ভীষণ পজিটিভ মানুষ এবং সৎ মানুষ, এবং সমাজ, সংসার, সংস্কার এগুলোকে কিন্তু ভীষণ মেনে চলে। হ্যাঁ, ফ্যামিলি ওরিয়েন্টেড যে পার্সনের সাথে তোমাদের বিবাহ হবে, বা যে মানুষটির সাথে তোমরা রিলেটেড, সে খুব ফ্যামিলি ওরিয়েন্টেড। হ্যাঁ, এটাও হতে পারে। তো আগামীতে কি আসতে চলেছে না, আগামীতে কিন্তু তোমাদের জীবনে সমস্যা মিলতে চলেছে। বিবাহিত জীবনে সমস্যা, বিশেষ করে যারা বিবাহিত, তাদের জীবনে কিন্তু সমস্যা মিলতে চলেছে। আরও দেখাও ইউনিভার্স কি
ঘটতে চলেছে, কি আগামীতে কি ঘটতে চলেছে, আমার ভিউয়ার্সদের জীবনে আগামীতে কি ঘটতে চলেছে। আচ্ছা, আগামীতে যারা কর্মের জন্য দেখছো, তোমরা কিন্তু ভালো জব পেতে পারো। আগামী দিনে কর্মক্ষেত্রে তোমাদের কিন্তু সাকসেস দেখতে পাওয়া যাচ্ছে। কর্ম নিয়ে যারা দুশ্চিন্তা করছো, কর্মক্ষেত্রে বেশ ভালো কোনো সরকারি চাকরিরও যোগ কিন্তু দেখতে পাচ্ছি, বা কোনো কোনো হাই পোস্ট কিন্তু তোমরা হোল্ড করতে চলেছো, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। বড় সড়ো কোনো চাকরির অফার বা বিজনেসেই যারা বিজনেস করছো তাদের মুনাফা আসতে চলেছে। বিজনেসে যদি তোমরা লস খেয়েছিলে, সেখান থেকে প্রবলেমে ছিলে, সেখান থেকে কিন্তু তোমাদের কিন্তু একটা টার্ন হচ্ছে, একটা পজিটিভ টার্ন নিচ্ছে সেই দিকটা। কিন্তু যদি তোমরা বিজনেসের ক্ষেত্রে লস করেছিলে, সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে একটা পজিটিভ টার্ন নিচ্ছে। হ্যাঁ, আবারও কিন্তু একটা পজিটিভ টার্ন নিচ্ছে বিজনেসের ক্ষেত্রে। এবং কর্মের ক্ষেত্রে কারোর এখানে প্রমোশন হতে পারে, কারোর কর্মক্ষেত্রে প্রমোশনও হতে পারে। আচ্ছা, আগামীতে কি আসতে চলেছে, আগামীতে কি আসতে চলেছে তোমাদের জীবনে, আগামীতে কি আসতে চলেছে, আগামীতে কি আসতে চলেছে, আগামীতে তোমাদের জীবনে কি আসতে চলেছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ জানা, থ্যাংক ইউ স্পিরিট জানা। আগামীতে আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে, আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে, ভিক্টরি আসতে চলেছে। তোমরা যদি কোথাও কোনো সিচুয়েশনে স্টাক হয়েছিলে, এখানে অনেকেরই কিন্তু বিবাহ হতে চলেছে। এখানে প্রথমেও কিন্তু কার্ডটা এসছে, এটাও বিবাহের কার্ড, এটাও কিন্তু বিবাহের কার্ড। বা তোমাদের পার্টনার, বা মানে তোমরা হয়তো কাউকে ভালোবাসো, তোমরা দুজনে দুজনের পরিবারকে জানাতে চলেছো। যারা তোমরা ভালোবাসো, দুটো মানুষের পরিবারকে জানাতে চলেছো, এবং পরিবারের মত নিয়ে, পরিবারের সাহচর্যেই কিন্তু একটা বিবাহের সংযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, আগামীতে আসছে। বা এছাড়া যে কোনো ক্ষেত্রে ভিক্টরি আসছে। যারাই দেখছো তোমরা যে সমস্যা নিয়েই বসে আছো, সেই সমস্যারই প্রথমেই তো চলে এসেছিলো হ্যারোফেন্টের কার্ড, অর্থাৎ সমস্যার সমাধান, এবং তারপরেও চলে এসছে ভিক্টরির কার্ড। মানে যেখানে তোমরা ভিক্টরি চাইছো, যে সিচুয়েশানে তোমরা ভিক্টরি চাইছো, সেই ভিক্টরি কিন্তু আসতে চলেছে। সেই জয় কিন্তু তোমাদের জীবনে একটা জয় মালা, বা কোথাও তোমরা সম্মানিত হতে চলেছো, কোথাও কোনো ক্ষেত্রে তোমরা সম্মানিত হতে চলেছো। তোমাদের নাম, যশ, খ্যাতি বৃদ্ধি হতে চলেছে, সেটা কর্মক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই একটা মানে নাম, যশ বৃদ্ধি পেতে চলেছে। হ্যাঁ, সবাই তোমার মানে প্রশংসিত হতে চলেছে, অর্থাৎ তোমরা প্রশংসিত, বা কোনো কিছুর জন্য কেউ তোমাকে প্রশংসা করতে আসতে পারে, তোমার দিকে কোনো প্রশংসা, যে হ্যাঁ তুমি খুব ভালো, তুমি আমার জন্য এত করেছো, এই জাতীয় যে প্রশংসা, বা যে কোনো প্রশংসা আসতে চলেছে। আমি আরও দেখে নেব যে আমার ভিউয়ার্স যারা আছে তাদের জীবনে আগামীতে কি আসতে চলেছে, আগামীতে কি আসতে চলেছে, আগামীতে কি করতে চলেছে তাদের জীবনে, আগামীতে কি আসতে চলেছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। আগামীতে কি করতে চলেছে, কি আসতে চলেছে আগামীতে আমার ভিউয়ার্সদের জীবনে, কি আসতে চলেছে আগামীতে, কি আসতে চলেছে, কি আসতে চলেছে স্পিরিট প্লিজ দেখাও, কি আসতে চলেছে স্পিরিট প্লিজ দেখাও, কি আসতে চলেছে। আচ্ছা, কোনো অফার আসতে চলেছে তোমাদের দিকে, সেটা চাকরির ক্ষেত্রেও হতে পারে, তবে হ্যাঁ তোমাকে কেউ গিফট দিতে পারে, কোনো ক্ষেত্র থেকে, কারোর কাছ থেকে, কোনো জায়গা থেকে তোমরা কিন্তু গিফট পেতে পারো। তবে হ্যাঁ, খুব ছোট, মানে বিশাল কিছু নয়, তবে হ্যাঁ একটা কোনো কিছুর শুরু, কোনো সম্পর্কের শুরু হতে পারে, কোনো সম্পর্কের তোমাকে হয়তো কোনো ছোটোখাটো অফার দিয়ে, কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে হয়তো কোনো ছোটোখাটো অফার দিয়ে শুরু করতে পারে, একটা ফ্রেন্ডশিপ, বা একটা ছোট, মানে বিশাল বড় কোনো কমিটমেন্ট নয়,
বাট একটা স্টেবল, মানে যেই এই অফারটা আনছে তার মনের মধ্যে স্টেবিলিটি আছে। হয়তো তোমাকে অতটাও বিশাল কোনো অফার দিল না, কিন্তু যে ছোটোখাটো অফার দিচ্ছে তার মনের মধ্যে তোমার জন্য জায়গা অনেকটা। ভবিষ্যতে সে এই সম্পর্কতে স্টেবিলিটি চাইবে, হ্যাঁ, কিন্তু এখন সে ছোটোখাটো অফার দিয়ে শুরু করতে পারে, বা এখানে ভবিষ্যতে তোমরা আগামীতে কোনো ছোটোখাটো গিফট পেতে পারো কারোর কাছ থেকে। কেউ ছোটোখাটো চাকরির অফারও পেতে পারো, হ্যাঁ, বিশাল কিছু না, ছোটোখাটো চাকরির অফারও কিন্তু তোমার কাছে আসতে পারে। বা তোমরা কোনো কিছু প্রথমেই তো বিশাল কিছু শুরু হয় না, তো এখানে কেউ ছোটো করে বিজনেস শুরু করতে পারো, স্টার্ট করতে পারো, বিজনেস স্টার্ট করতে পারো, এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছু স্টার্টিং দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, কিছু স্টার্ট করতে পারো তোমরা। চলো আরও দেখে নেব আগামীতে কী আসতে চলেছে তোমাদের জীবনে, তারপরে দেখব যে কে আসতে চলেছে। আমি জানি সেটা বেশি ইন্টারেস্টিং যে কে আসতে চলেছে। তো তার আগে দেখে নেব কী আসতে চলেছে, হ্যাঁ, কী আসতে চলেছে, তারপরে দেখব কে আসতে চলেছে। তো কী আসতে চলেছে দেখে নিই। কী আসতে চলেছে, তোমাদের জীবনে ব্যালেন্স আসতে চলেছে। তোমাদের মধ্যে, আমাদের মানে প্রত্যেকটা মানুষের মধ্যে যে শিব এবং শক্তি, এই যে ব্যালেন্স, এইটা কিন্তু তোমাদের মধ্যে এবার আসতে চলেছে। তোমাদের মধ্যে ফেমিনাইন এবং ম্যাসকুলিন যে দুটো পার্ট, তার ব্যালেন্স আসতে চলেছে, সমতা আসতে চলেছে, সামঞ্জস্য আসতে চলেছে, হ্যাঁ, তোমাদের মধ্যে ব্যালেন্স আসতে চলেছে। দুটো এনার্জি, দুটো শক্তির মধ্যে, শিব এবং শক্তি, তার মধ্যে ব্যালেন্স আসতে চলেছে। ওকে, কি আসতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে আগামীতে, কি আসতে চলেছে? আচ্ছা, তোমরা নিজেদেরকে বাউন্ডারি সেট করতে পারবে। হয়তো এতদিন তোমরা করতে পারছিলে না, ধরো কাউকে তোমাদের পছন্দ নয়, কারো কথা, কারো ব্যবহার, হয়তো কোনো টক্সিক মানুষ, ফ্যামিলি মেম্বার টক্সিক, বা ফ্রেন্ড সার্কেল টক্সিক, কিন্তু তাদেরকে তোমরা বলতে পারতে না বা বাউন্ডারি সেট করতে পারতে না, কিন্তু পারবে। আগামীতে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষগুলো তোমাকে কোনোভাবেই সার্ভ করছে না, কোনোভাবেই মানে তোমাকে হেল্প করছে না, বরঞ্চ তোমার এনার্জি, আমি প্রথমেই বলেছি না, এনার্জি ড্রেন। তো যারা এনার্জি তোমার ড্রেন করে দিচ্ছিল এতদিন ধরে, সেই মানুষগুলোর থেকে তুমি নিজেকে দূরত্ব মেনটেন করতে পারবে, এবং একটা খুব বড়সড় মানে ব্যারিকেড নিজের চারপাশে কিন্তু দিতে পারবে, নিজেকে গার্ড করতে পারবে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, নিজেকে তাদের থেকে কিন্তু গার্ড করতে পারবে। এতদিন যদি প্রতিবাদ করতে পারছিলে না, তো প্রতিবাদ করতে পারবে, যে না বলতে শিখবে, যে না, এটা আমি করতে পারবো না, বাট এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা বলাটাই অনেক। আমরা যখনই আমাদের ঠোঁট চাকরা যখন ওপেন হয়ে যায়, তখন কিন্তু আমরা এগুলো বলতে পারি, এই প্রতিবাদগুলো করতে পারি, না বলতে শিখতে পারি। তো আমাদের না জীবনে চলার ক্ষেত্রে না বলারও কিন্তু প্রয়োজন আছে, নাটা বলারও কিন্তু প্রয়োজন আছে, যে না, আমি পারবো না, সব কিছু সবার দ্বারা সম্ভব নয়। তো বহু মানুষ আছে যেগুলো সম্ভব নয়, সেগুলোও কিন্তু না বলতে না পারার জন্য বাধ্য হয়ে তাদেরকে সেগুলো করতে হয়, এবং ফলস্বরূপ তাদের জীবনে কিন্তু নেগেটিভিটিই আসে। তো তোমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছো, তোমরা না বলতে পারছো, এবং নিজের চারপাশে একটা হাই বাউন্ডারি কিন্তু সেট করতে পারছো, সেই সমস্ত টক্সিক মানুষদের থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য, নিজেকে প্রোটেক্ট করতে পারছো। ডেফিনেটলি, এবং ডেফিনেটলি তোমাদের দিকে কোনো অফার আসছে, তবে খুব ধীরে, যেটা আসছে না সেটা খুব কচ্ছপের গতিতে, বাট সেটা খুব স্টেবল, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। মানে তোমাদের জীবনে স্টেবিলিটি আসতে চলেছে, কিন্তু স্টেবিলিটি খুব ধীরে আসছে, বাট আসছে, স্লো বাট স্টেবল, খুব স্লো বাট স্টেবল, যে যখন আসবে খুব স্টেবলভাবে আসবে। আমি আর একটা কার্ড নেব, তারপরে চলে যাব আমি নেক্সট স্টেপে। কি আসতে চলেছে আমার ভিউয়ার্সদের লাইফে আগামীতে, কি আসতে চলেছে?
আগামীতে কি আসতে চলেছে স্পিরিট, আগামীতে কি আসতে চলেছে স্পিরিট প্লিজ জানাও আমার ভিউয়ার্সদের জীবনে। আগামীতে এতগুলো কী করে নিই স্পিরিট প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, কোনো কিছুর জন্য তোমরা ওয়েট করেছিলে, এখানে বহু মানুষ আছে যারা ওয়েট করেছিল, সেটা কোনো কর্ম হতে পারে, কোনো রিলেশনশিপে হতে পারে, ওয়েট করেছিল এবং যে সম্পর্কে খুব প্রবলেম ছিল, কারো সেই সম্পর্কে হতে পারে সেই সম্পর্কের উপরে কারো দৃষ্টি ছিল, সেই সম্পর্কটা মানে কারো নজর লেগে গিয়েছিল, বা দুটো মানুষের মধ্যে এমন একটা মানুষ এসে গিয়েছিল যে মানুষটা মানে সব সময় কন্টিনিউয়াস মানে 24 আওয়ার্স তার দিকে নজর রাখছিল, তোমার বা তোমার পার্টনার যেই হোক তার দিকে 24 আওয়ার্স সেই মানুষটা নজর রাখছিল। হ্যাঁ, সেই রকম একটা জায়গা থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসতে পারবে এবং একটা দেখো নিউ স্টার্ট করতে পারবে এবং তোমাদের জীবনে কিন্তু এনজয়মেন্ট আসছে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, রিউনিয়ন হতে পারে, বহু মানুষের ক্ষেত্রে কিন্তু এখানে রিউনিয়ন আসছে এবং এটা সেইটাই যেখানে যারা ওয়েট করেছিলে এবং সেই সম্পর্কের মধ্যে প্রচুর জটিলতা এবং কোনো মানুষের কুনজর ছিল, যাদের সম্পর্কে কোনো থার্ড পার্সন বা কোনো সিচুয়েশান, কোনো পরিস্থিতি সেটাকেই আমরা থার্ড পার্টি বলি, বাট কোনো থার্ড পার্টি, কোনো থার্ড সিচুয়েশানের নজর ছিল যার জন্যে তোমাদের সম্পর্কে দূরত্ব এসে গেছিলো, তোমরা ওয়েট করেছিলে, সেইখান থেকে একটা নিউ বিগিনিং আসছে, ডেফিনেটলি নিউ বিগিনিং আসছে এবং তোমরা খুব মানে একটা এনজয় করতে পারবে সেই সম্পর্কটাতে, মানে রিইউনিয়ন হবে এবং সেখানে তোমরা কিন্তু খুব খুশি থাকতে পারবে, খুব সুন্দর কিছু সময় মুহূর্ত কিন্তু তোমাদের জীবনে আসতে চলেছে। তো এটাই হচ্ছে যে কি আসতে চলেছে। এবার আমি দেখব আলাদা করে, এখানেও ইউনিভার্স দেখিয়ে দিলেন যে রিইউনিয়ন বা অনেক কিছুই, এবার বলবো যে কে আসতে চলেছে, কে আসতে চলেছে তোমাদের জীবনে। ওকে, থ্যাংক ইউ আমার ভিউয়ার্সটা, থ্যাংক ইউ। আচ্ছা, নিয়ে নেবো এই কার্ডটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে আসতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে, আগামীতে কে আসতে চলেছে, আগামীতে কে আসতে চলেছে ভিউয়ার্স, আগামীতে কে আসতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে, আমার ভিউয়ার্সদের জীবনে আগামীতে কে আসতে চলেছে ভিউয়ার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো সেই কার্ডটাই, আচ্ছা এভাবে নেব না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে আসতে চলেছে, কে আসতে চলেছে আমার ভিউয়ার্সদের লাইফে, কে আসতে চলেছে, কে আসতে চলেছে। থ্যাংক ইউ স্পিরিট, কার্ড দাও স্পিরিট, কার্ড দাও। কে আসতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে, ভবিষ্যতে কে আসতে চলেছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো কে আসতে চলেছে ভিউয়ার্সদের জীবনে, কে আসতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে, কে আসতে চলেছে, কে আসতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো আগে যে কটা এসছে সে কটা আগে, ওয়াও দ্য লাভার্স। আচ্ছা, চলে এসছে কিং অফ শোর্স অ্যান্ড কুইন অফ শোর্স। তোমরা তোমাদের সোলমেটের সাথে মিট করতে চলেছ, যারা এখানে আমার ভিউয়ার্স আছো তার মধ্যে কেউ কেউ তাদের সোলমেটকে পাবে। কিং অফ শোর্স, কুইন অফ শোর্স, ওয়াও। কিন্তু দুজন দুদিকে মুখ ঘুরিয়ে কেন? আচ্ছা, এরকম করে নি, মিট করতে চলেছ, দুজনেই খুব বাস্তববাদী, দুজনেই কিন্তু অ্যাট প্রেজেন্ট সম্পর্কটাকে লজিক্যালি দেখছো, তুমি এবং তোমার যে সোলমেট, যে পার্টনার, দুজনেই তোমরা খুব লজিক্যালি দেখছো, দুজনেই লজিক্যালি ভাবছো, দুজনেই
একে অপরের কিছু দোষ হয়তো ধরার চেষ্টা অতীতে করেছিলে এবং কিছু ক্ল্যারিটির অভাব ছিল তোমাদের জীবনে। তো সেই সমস্ত ক্ল্যারিটি কিন্তু আসতে চলেছে। যে এটাই বলবো যে তোমাদের দুজনের সোলমেট যারা তোমরা দেখছো, তো সেই সোলমেট কানেকশানে কিন্তু তোমাদের মিটিং হতে চলেছে, মিট করতে চলেছে। যদি দূরত্ব ছিল, দূরত্ব মিটতে চলেছে, মিট করতে চলেছ। এবং তোমরা লাভার্সের এনার্জি, এই প্র্যাকটিক্যাল এনার্জি রিমুভ হয়ে যাবে, হয়ে গিয়ে তোমরা কিন্তু ইমোশনালি ভাবতে আবারও স্টার্ট করতে চলেছ। আবারও দেখো চলে এসছে দ্য লাভার্স, অর্থাৎ তোমরা কিন্তু লাভার্সের এনার্জিতে যেতে চলেছ। প্র্যাকটিক্যালভাবে আর চিন্তাভাবনা না করে সম্পর্কের মধ্যে আসছে আবেগ, আসছে ইমোশনস, ডেফিনেটলি। আচ্ছা, এখানে কে আসতে চলেছে? যদি দুটো কোনো মানুষের মধ্যে, দেখো এখানেও দুটো, এখানেও দুটো, দুটো কোনো মানুষের মধ্যে যদি দ্বন্দ্ব চলছিল, ডুয়ালিটি চলছিল যে কাকে বাঁচবো, দুজন মানুষ, ডেফিনেটলি এখানে যারা যারা ভিউয়ার্স আমার আছে, কেউ কেউ এখানে আছে যারা দুটো মানুষের মধ্যে কিন্তু চুজ করতে পারছিলে না যে আমি কাকে চুজ করব, কাকে চুজ করব। তো ডেফিনেটলি আগামীতে তোমরা কিন্তু চুজ করতে পারবে এবং যেখানে তোমার ইমোশনস রয়েছে সেটাকে কিন্তু তোমরা চুজ করছো, যেখানে ইমোশনস রয়েছে সেটাকে চুজ করতে চলেছ। তবে হ্যাঁ, কারোর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কর্তব্যের খাতিরে, কর্তব্য, দায়িত্ব, কর্তব্য, ন্যায়, এইগুলোর জন্য, ন্যায় অন্যায় বোধ, এইগুলোর খাতিরে, এইগুলোর জন্য তোমরা কিন্তু ইমোশনকে গ্রহণ করতে পারছো না, লজিক্যালি দেখছো। এবং যেখানে তোমাদের দায় দায়িত্ব কর্তব্য, তোমরা সেখানটাকেই পাচ্ছ। এটা সবার জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য কিন্তু এই মেসেজটাও আসছে যে সব মানে পরিবারের জন্য, পরিবারের ইচ্ছায়, পরিবারের স্বার্থে, পরিবারের ভালোর জন্য নিজের ভালোবাসা, যেখানে ইমোশনস রয়েছে সেটা ছেড়ে লজিক্যালি ভাবছো এবং লজিক্যালি যেটাতে ন্যায় মনে হচ্ছে, তোমাদের ন্যায় অন্যায়ের যেখানে কোশ্চেন আসছে যে সম্পর্কগুলোতে, সেখানে তোমরা ন্যায়ই করছো। কিছু কিছু মানুষ আছেন এখানে যারা দুজন মানুষের মধ্যে খুব আটকে আছো এবং যথেষ্ট রিগ্রেট। আচ্ছা, চলে এসছে 5 অফ কাপস। কিছু কিছু মানুষের জীবনে পুরনো সম্পর্ক আবার ফেরত আসছে, অতীতের কোনো মানুষ তোমাদের জীবনে কিন্তু ফেরত আসছে, যে সম্পর্কটা তোমাদের একদম ভেঙে গিয়েছিল, অতীতের কোনো মানুষ, সেই অতীত থেকে কিন্তু কিছু মানুষ ফিরে আসছে তোমাদের জীবনে। যারা যারা এখানে আছো ভিউয়ার্স, তোমরা মিলিয়ে নিও, তোমাদের অতীতের কোনো মানুষ কিন্তু তোমাদের জীবনে আসতে চলেছে। এবং কিছু কিছু মানুষ তো ডেফিনেটলি সে তার সোলমেটের সাথে মিট করতে চলেছো, তোমাদের সোলমেটের সাথে তোমরা মিট করতে চলেছো। কিছু কিছু মানুষের জীবনে কিন্তু আসছে নিউ অফার, একটা নিউ অফার ডেফিনেটলি কিছু কিছু মানুষের জীবনে কিন্তু আসছে, নতুন কোনো মানুষ। এখানে এক্সও আসছে, এখানে এক্সও আসছে, এখানে নেক্সটও আসছে কিছু কিছু মানুষের জন্য। হ্যাঁ, যারা এরকম না যে অনেক বছর সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বাট তথাপি তাকে ভুলতে পারোনি, তথাপি এখনও তাদের কথা চিন্তা করে যাও। তো এটা কিন্তু এমনি হয় না, এমনি কিন্তু হয় না। তুমিও যখন ভুলতে পারোনি, সেই মানুষটাও তোমাকে টোটালি কিন্তু ভুলতে পারেনি। তো সেই রকমই কোনো সিচুয়েশানে কিন্তু দেখা যাচ্ছে যে সেই এক্স, তোমার যে প্রাক্তন বা প্রাক্তনী, সে রিটার্ন করছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু একটা ফ্রেশ নিউ কোনো মানুষ, নতুন কোনো মানুষ, যে অনেক দিন ধরেই মনে মনে ভাবছে যে আসবো প্রপোজ করব, কিন্তু ভেবে উঠতে পারছিল না যে এখানে কি প্রপোজ করা ঠিক হবে, প্রপোজ করলে কি পজিটিভ অ্যান্সার আসবে। তো এইরকম তার মনের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল, সেখান থেকে সে কিন্তু প্রপোজটা করবে, ফাইনালি কিন্তু তোমাদেরকে প্রপোজটা করবে। তো তোমাদের জীবনে কারোর জীবনে নিউ পার্সন, কারোর জীবনে এক্স পার্সন, হ্যাঁ,
কেউ কেউ তার সোলমেটের সাথে মিশছো। আচ্ছা, পরিবারের নিয়েও যদি আমি এটা আগেও দেখেছি, পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা চলছিল সেটাও কিন্তু মিটতে চলেছে। পরিবার নিয়ে যদি কোনো সমস্যা চলছিল সেটাও কিন্তু মিটতে চলেছে। তো আরও দেখে নেব যে কে আসছে তোমাদের জীবনে, কে আসছে তোমাদের জীবনে, আমার ভিউয়ার্সদের জীবনে কে আসছে স্পিরিট, আমার ভিউয়ার্সদের জীবনে কে আসছে, আমাদের ভিউয়ার্সদের জীবনে কে আসছে। আচ্ছা, এমন কোনো মানুষ যার মধ্যে প্রচুর নলেজ, প্রচুর জ্ঞান, এমন কোনো মানুষ তোমাদের জীবনে আসতে চলেছে যে মানুষটার মধ্যে প্রচুর নলেজ, প্রচুর জ্ঞান, কিন্তু সেই মানুষটা ইমোশনকে কন্ট্রোল করে, ইমোশনকে পায়ের তলায় দাবিয়ে রেখেছে। দেখো, এই চাঁদটাকে এই মহিলা পায়ের তলায় চাপা দিয়ে রেখেছে, অর্থাৎ নিজের ইমোশনসকে গোপন করে এবং ভীষণ গোপনীয়তা মেনটেন করে, গোপনীয়তা মেনটেন করে। এখানে কারণ না বিবাহ হতে চলেছে, কারণ কিন্তু এখানে বিবাহ হতে চলেছে। এবং যে মানুষটির সাথে বিবাহ হতে চলেছে সে কিন্তু ইমোশনসকে ভীষণ গোপন করে এবং সে কিন্তু গোপনীয়তা প্রিয়। সেই মানুষটি ভীষণ সব কিছুকে হাইড করার প্রবণতা, কিন্তু ভীষণ পিওর, মানুষটি খুব পিওর, কিন্তু গোপনীয়তা, ভীষণ সব কিছু গোপন করার একটা প্রবণতা কিন্তু থাকে তার মধ্যে। আমি আরও দেখে নেব কে আসতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে, কে আসতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে, কে আসতে চলেছে। থ্যাংক ইউ। অফার, তোমার দিকে কোনো অফার আসতে চলেছে। এখানে সব কার্ডেই কিন্তু তোমাদের জীবনে কেউ না কেউ আসতে চলেছে, কিছু না কিছু আসতে চলেছে। দেখো, এখানেও একটা ছোটোখাটো কিছু অফার দেখা যাচ্ছে। একটা হয়তো এমন কেউ যে হয়তো বড় সড়ো কোনো অফার দিতে, এই কার্ডটা কিন্তু আগেও এসেছিলো এবং এই ব্যাখ্যাটা আমি আগেও করেছি যে সেই মানুষটার মনের মধ্যে অনেকটা স্টেবিলিটি আছে সম্পর্কটাকে নিয়ে। কেন কি কার্ডটার ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর হলুদ, অর্থাৎ মানুষটার মনে প্রচুর স্টেবিলিটি, প্রচুর পজিটিভিটি, কিন্তু সেই মানুষটা তোমাকে এসেই কিন্তু বলে দেবে না বিশাল কিছু, বা আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া চলতে পারবো না, এইটা কিন্তু সে বলবে না, সেটা খুব ছোটোখাটো কিছু অফার দিয়ে স্টার্ট করবে, বাট মনে আছে স্টেবিলিটি। তো যদি এমন কেউ ছোটোখাটো কোনো অফার দিয়ে শুরু করতে চায়, তার মানে বুঝে নিও যে তার মনের মধ্যে স্টেবিলিটি আছে, সে দেবে, ভবিষ্যতে দেবে। আমি আরও দেখে নেব কে আসতে চলেছে। আচ্ছা, দুটো কোনো মানুষ, তুমি যারা ভিউয়ার্স আমার, তোমাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশান থেকে থাকে, ধরো তুমি আছো এবং তোমার মনের মানুষের আরও কেউ আছে, মানে থার্ড পার্টি রয়েছে, যারা জানো, এটা কিন্তু তারা এমনি নিজের উপরে ইম্পোজ করে নেবে না, যারা জানো তোমরা থার্ড পার্টি সিচুয়েশানে আছো, তাদের ক্ষেত্রে বলবো তোমাদের পার্টনার, ভালোবাসার মানুষ তোমাদেরকেই চুজ করতে চলেছে, তোমাদেরকেই প্রায়োরিটি দিতে চলেছে, প্রাধান্য দিতে চলেছে। তার মনে তোমার গুরুত্বই কিন্তু সর্বাধিক থাকবে, তোমার গুরুত্ব সর্বাধিক থাকতে চলেছে। এটা যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো তাদের ক্ষেত্রে এই মেসেজ এলো যে তোমার পার্টনার তোমাকেই চুজ করতে চলেছে, ভবিষ্যতে তোমাদেরকেই চুজ করতে চলেছে। তো আমি আরও দেখব কে আসতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে, কে আসতে চলেছে ভিউয়ার্স, প্লিজ দেখাও কে আসতে চলেছে। এতগুলো নেব না ভিউয়ার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। কে আসতে চলেছে। আচ্ছা, এইটা
এটাও এসেছিল পপ আপ করে। আচ্ছা, এমন একজন মানুষ আসতে চলেছে তোমাদের জীবনে যার মনের মধ্যে অগাধ ভালোবাসা, মনের মধ্যে অগাধ ভালোবাসা, কিন্তু সেই মানুষটা তোমাদের কাছে হয়তো কখনো সেটা এক্সপ্রেস মানে বোঝায়নি, তোমাদের হয়তো কখনো বলেনি, এক্সপ্রেস করেনি যে আমি তোমাকে ভালোবাসি, ডাইরেক্ট এসে বলেনি, কিন্তু তার মনের মধ্যে তোমাদের জন্য প্রচুর 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 ভালোবাসা। সেই রকম কোনো মানুষ যার মধ্যে ইমোশনস ভরপুর, কিন্তু সে মানে প্রকাশ করতে পারেনি, এমন কোনো মানুষ তোমাদের জীবনে আসতে চলেছে প্রচুর ভালোবাসা নিয়ে। কেন কি কিং অফ কাপস, প্রচুর ভালোবাসা, এবং শুধু ভালোবাসা নয়, প্রচুর দায়িত্ব, কর্তব্য, হ্যাঁ, এগুলো মেনটেন যে করে সেই কিন্তু কিং অফ কাপস। তো সে এই সম্পর্কের দায়িত্ব নিতে চলেছে, আসবে এবং দায়িত্ব নেবে, তোমার পুরো দায়িত্ব নিতে চলেছে। কারোর কিন্তু বেবি আসতে চলেছে এখানে, কারোর যারা তোমরা বিবাহিত তাদের জীবনে কিন্তু বেবি আসতে চলেছে। কি আসতে চলেছে যদি কে আসতে চলেছে, তাহলে বলবো কারোর জীবনে কিন্তু বেবি আসতে চলেছে। এবং কেউ কোনো কিছুর মধ্যে হয়তো মানে হয়তো কোনো সম্পর্কের ক্ষেত্রে বা কোনো সিচুয়েশানে তোমরা ক্ল্যারিটি পাচ্ছিলে না, স্বচ্ছতা ছিল না, তোমরা বুঝতে পারছিলে না, সেখান থেকে সেই সিচুয়েশানে কিন্তু ক্ল্যারিটি আসতে চলেছে। ডেফিনেটলি এখানে কিছু মানুষ আছে যাদের জীবনে ক্ল্যারিটির অভাব রয়েছে, স্বচ্ছতার অভাব রয়েছে, মানে কোনো মানুষ সম্পর্কে, কোনো সিচুয়েশান, মানে কোনো কিছু সম্পর্কে হয়তো তোমাদের কিছু জিজ্ঞাস্য ছিল যেটা তোমাদের কাছে স্বচ্ছতা ছিল না, সে মানুষটা সম্পর্কে, মানুষটা মানে কি বলতে চাইছে বা কেমন অ্যাকচুয়ালি কেমন, বলে না ক্ল্যারিটি, তো সেটা ছিল না। সেই ক্ল্যারিটি কিন্তু তোমরা পেতে চলেছো। কিছু মানুষ আমার ভিউয়ার্স যারা তোমরা কিন্তু জীবনে ক্ল্যারিটি পেতে চলেছো, কিছু মানুষের জীবনে সন্তান আসতে চলেছে, কিছু মানুষ তোমাদের পার্টনার তোমাদের দায়িত্ব নিতে চলেছে। যারা কমিটমেন্টের ফোবিয়া ছিল, যে সমস্ত পার্টনার যাদের কমিটমেন্ট দিতে চাইছিল না, তোমাদের দায়িত্ব নিতে চাইছিল না, সম্পর্কের দায়িত্ব নিতে চাইছিল না, তারা দায়িত্ব নিতে চলেছে। যদি এমন ঘটছিল যে শুধু কমিটমেন্টের ভয়ে পালিয়ে যেত, দায়িত্ব নিতে চাইছিল না, দায়িত্ব নিতে চলেছে। আচ্ছা, কে আসতে চলেছে? যে মানুষটা হ্যাংম্যান হয়েছিল, তোমরা হয়তো জানো যে কোনো মানুষ একটা সম্পর্ক থেকে না এগোতে পারছিল না পিছোতে পারছিল, স্টাক হয়ে গিয়েছিল, তোমার সাথেই রিলেটেড কোনো মানুষ। এটা নিশ্চয়ই তোমরা দ্য হ্যাংম্যান মানে তোমরা নিশ্চয়ই জানো যে মানুষটাকে। এখানে যারা ভিউয়ার্স আছো, তোমরা নিজেদের জীবন তোমরাই বুঝতে পারবে যে কাদের সাথে এখানে এতগুলো মেসেজ, সবার সাথে কিন্তু সবকটা মেসেজ মিলবে না, এতগুলো মানে তোমাদের প্রত্যেকের জন্য এখানে কিছু মেসেজ আছে। তো যে মানুষটি একটা সম্পর্কের ক্ষেত্রে মানে তোমার সাথে আটকে গিয়েছিল, না তোমাকে গ্রহণ করতে পারছিল, না তোমাকে ছেড়ে যেতে পারছিল, এই রকম কোনো সিচুয়েশানে যে মানুষ ছিল, সেই মানুষটি তোমার জীবনে ফাইনালি আসতে চলেছে। কেউ এমন আসতে চলেছে তোমাদের জীবনে যে তোমাকে খুব কেয়ার করবে, খুব ভালোবাসবে, এবং সেই মানুষটি নিজেকেও কেয়ার করবে। এমন কেউ তোমাদের জীবনে আসতে চলেছে যে মানুষটি নিজেকেও ভালোবাসে এবং যে মানুষটি তার পরিবারকেও ভালোবাসবে, তোমাদেরকেও ভালোবাসবে, নিজেকেও ভালোবাসবে, এবং নিজের পার্সোনাল লাইফ এবং ওয়ার্কিং লাইফ দুটোর মধ্যেই ব্যালেন্স রাখবে। এরকম কোনো মানুষও তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে কারোর জীবনে। আমি আরও দেখে নেব, এটাই লাস্ট। কে আসতে চলেছে? আচ্ছা, এমন কোনো মানুষ তোমাদের জীবনে আসতে চলেছে যে তোমাদের সাথে রিস্ক নিতে চায়। এখানে যারা আছো, যাদের রিলেশনশিপে রিস্ক রয়েছে, রিস্কের ভয়ে মানুষটা হয়তো পালিয়ে গিয়েছিল, সেই রকম কোনো মানুষ, সেই মানুষ এখন মনে করছে, আগামীতে সেই মানুষটা ভাববে যে না আমি, আচ্ছা বুঝতে পেরেছি, যে মানুষটা অতীতে তোমার প্রপোজালকে অ্যাকসেপ্ট করেনি। দেখো, যে মানুষ তুমি তাকে প্রপোজাল দিয়েছিলে, প্রপোজ করেছিলে, তোমার ভালোবাসার হাতটা বাড়িয়ে দিয়েছিলে, কিন্তু অতীতে সেই মানুষটা সেটাকে রিজেক্ট করেছিল, এমন কোনো মানুষ
নিজে থেকে রিস্ক নিয়ে এই সম্পর্কটাকে আবারও নিউ স্টার্ট করতে চলেছে। তোমাদের কারোর জীবনে স্টেবিলিটি, একটা স্টেবল পার্সন আসতে চলেছে, যে মানুষটা ভীষণ প্র্যাকটিক্যালি ভাবে, যে মানুষটা তোমাদেরকে ধন ও সম্পদ এই সমস্ত দিয়ে জাগতিক মানে এই ভৌতিক সুখ, মানে জাগতিক এই জগতের যা কিছু সুখ সমৃদ্ধি সেগুলো দিতে চাইছে এমন কোনো মানুষ। ইমোশন নয়, ইমোশন আলাদা। এখানে সেই মানুষটা মানে তোমাদের স্টেবিলিটি দেবে, যে হ্যাঁ এই মানুষটাকে আমি সব কিছু, এই পৃথিবীর যা কিছু সুখ আরাম আয়েস সব কিছু দেবো, এইরকম একটা মাইন্ডসেটের কোনো মানুষ, ব্যক্তি যে ভীষণই প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যালি সব কিছু দেখে, সেই মানুষ যে কিন্তু ধন সম্পদ টাকা অর্থ যেগুলো তার কাছে খুব প্রায়োরিটি, সেই রকম কোনো মানুষ তোমাদের জীবনে আসতে চলেছে এবং তোমাদেরকে এই পৃথিবীর যত ভৌতিক যে সুখ সেইগুলো দিতে চলেছে। এরকম কোনো মানুষ স্টেবল পার্সন, যথেষ্ট স্টেবল পার্সন আসতে চলেছে। তো প্রচুর মেসেজ ইউনিভার্স দিয়ে দিয়েছেন। এখানে যত মানুষ ছিলেন আমার ভিউয়ার্স আছো তোমরা, তো প্রত্যেকের জন্য কিছু কিছু মেসেজ ইউনিভার্স এখানে দিলেন। হ্যাঁ, তো আমাকে তোমরা নিশ্চয়ই জানিও যে যে মেসেজগুলো এখানে মানে আমরা মানে ইউনিভার্স দিলেন আর আমি রিড করলাম, তো কোন মেসেজগুলো তোমাদের সাথে মানে কোন মেসেজগুলো তোমাদের মনে হয়েছে যে হ্যাঁ এটা আমারই মেসেজ, বা কোন মেসেজটা তোমাদের সাথে মিললো, বা ভবিষ্যতে প্লিজ জানিও যে এই মেসেজগুলো যেগুলো তোমরা জানলে সেগুলো তোমাদের সাথে ঘটলো কি না। হ্যাঁ, যদি ঘটে তাহলে আমি ভীষণ খুশি হব, কেন সব মেসেজ সুন্দর মেসেজ এসছে। তো ক্লেম করো এই পজিটিভ এনার্জি যেগুলো ইউনিভার্স সেন্ড করলেন, এই পজিটিভ এনার্জিগুলোকে ক্লেম করো এবং থ্যাংক ইউ জানিও ইউনিভার্সকে, থ্যাংক ইউ জানিও ডিভাইনকে, স্পিরিট অ্যান্ড গাইডকে, হ্যাঁ অ্যাঞ্জেলসদের থ্যাংক ইউ জানিও। আর যদি প্রজাপতি দেখো তোমাদের আশেপাশে প্রজাপতি ঘুরছে, তাহলে ডেফিনেটলি থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স জানিও। হ্যাঁ, তো আজকে এখানেই আমি আমার রিডিং সমাপ্ত করছি। আবার কথা হবে বা রিডিংয়ের সময় আবার গল্প হবে তোমাদের সাথে তো অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।